মস্তিষ্ককে সর্বাপেক্ষা আমরা গুরুত্ব দিয়েছি। মস্তিষ্ক পুরো দেহের পরিচালনা করে, কিন্তু আরেকটা আছে যে সেও মস্তিষ্কের মতো ভীষণ কাজ করে, সেটা হচ্ছে লিভার। লিভারকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সেকেন্ড ব্রেন। লিভার 5000 ধরনের কাজ করে, ভেবে দেখুন। আমরা জীবনে 500 ধরনের কি 50 ধরনেরই কাজ করি না, লিভার প্রতিদিন আমাদের 5000 ধরনের কাজ করে এবং 1000 ধরনের হরমোন রস সৃষ্টি করে। এবং লিভারের অন্যতম প্রধান যেটা কাজ হলো সেটা হচ্ছে যে কোনো স্ট্রেঞ্জ যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, যেমন তো বললাম আইসক্রিম খাওয়া, ক্যাডবেরি খাওয়া, বা আমি এটা ওটা সেটা খুব বেশি আমিষ খেয়ে নিলাম ইত্যাদি ইত্যাদি খাওয়া, সেটা কিন্তু ও বাধা দেয়। আমি ওষুধের যখন কথা বলছি তাহলে আমি ওষুধের কথাই বলবো। ওষুধ যখন আমি খাচ্ছি তখন লিভার একটা দাঁড় রক্ষীর মতো কাজ করছে। ওষুধকে দেখছে যে একে স্ট্রেঞ্জ, এর মধ্যে হিউজ পরিমাণ মানে কেমিক্যাল রয়েছে যেটা দেহের পক্ষে ক্ষতিকর, একে বাধা দিতে হবে। সে তখন তার ট্রাফিক সিগন্যালকে গিয়ে ওকে লাল দেখিয়ে দিল, তুমি যাবে না। বুঝেছেন? ওষুধ খেলাম কিন্তু ওষুধের কিছু অংশ বাইরে থেকে ভুল পথে বেরিয়ে গেল। যেরকম হয় এই যে ধরুন এখানে দাঁড় করিয়ে দিল, হেলমেট ধরছে, দুটো ট্রাফিক আছে আর লোকে যাচ্ছে বাইক নিয়ে, ও তো দুটোকে ধরতে পারবে, দুটো লোক 5 টাকাতে ধরতে পারবে না, চলে যাচ্ছে। ঠিক ওইভাবে একটা হাই ডোজের ওষুধ আমরা খাচ্ছি, তখন কিছুটা বাধা দিয়ে দিল, কিছুটা বডিতে চলে গেল। তখন আমার বললাম ধরুন মাথা ধরার ব্যথা করার একটা ওষুধ আমরা খেলাম মাথাটা ব্যথাটা কমে গেল। সুগারের আমরা ওষুধটা খেলাম, সুগারের এটা ধরুন কমে গেল, এরকম লাগছে যে কমে গেল, ঠিক আছে, কিন্তু লিভার বুঝে গেছে এ তো ওটা ভুল পথেই যাচ্ছে। এবার আমরা 1 মাস খাচ্ছি ওই ওষুধ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি ওই ওষুধ, এবার সুগারের ওষুধ খাচ্ছি 1 মাস 2 মাস 3 মাস এই হয়ে গেল। ও তখন পুরোটাই ধরে নিচ্ছে আর কাজ করতে দিচ্ছে না। এবার তখন ডাক্তার বলছে কাজ করছে না, আপনি তাহলে এই ডোজটা বাড়িয়ে 500 ছিল 1000 মেরে দিন, এটার সাথে আপনি এইটাও খান, হ্যাঁ, ও ওটাকে আটকাতে পারবে না। আবার বডিতে বিষ যাচ্ছে, লিভার কিছুটা ধরছে কিছুটা বডিতে যাচ্ছে। এবার একটা সময় আসে যতই ওষুধ দিচ্ছে বডিতে, বডি কোনো কাজ করছে না, কারণ ও পুরোটাই বুঝে গেছে ধোকাধারি ইত্যাদি বুঝে পারছি। তখন কি করছে, তখন ডাক্তার ওই ইঞ্জেকশন দিচ্ছে সরাসরি শরীরের রক্তের সাথে প্রবেশ করছে। তখন লিভারের কিছু করার নেই। যেমন আমরা ড্রাগস দিই, যেমন ওইটা ইনসুলিন দিই, ড্রাগস দিই, আরও একটা মানে আরও কি বলে এদের মানে ড্রাগস টাইপেরই দিই, সেটা আমার বাবাকেও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমি পড়ে গিয়ে আমার হাতটা মানে এখানে মাসেল থেকে একটুখানি সরে গেছি। তা আমি 2-3 জন ডাক্তার ইডিএফে দেখিয়েছি, ওরা যা ওষুধ দিয়েছিল না আর এক্সারসাইজ করতে বলেছিল তাতেও আমার কমছিল না, এখন আছে অল্প ব্যথা। হ্যাঁ, তারপরে যখন ডক্টর কেন বললেন কি আপনাকে ইঞ্জেকশন করে ইঞ্জেকশন দিয়ে এটা কম। তার মানে কি এটা শরীরের লিভার যত ভালো হবে তত বেশি ওষুধকে কাজ করতে দেবে না, মানে হ্যাঁ দেবে না, কারণ ওর জন্য তো ক্ষতিকর জিনিস না। লিভার যত ড্যামেজ হবে তারপরে হ্যাঁ তখন ওই জন্য ও দিয়ে দিয়েছে। এবার কি হয়েছে, ধরুন ওই যে দীর্ঘদিন স্টেরয়েডের মাধ্যমে ঢোকানো ইনসুলিন দিচ্ছে বা ড্রাগসের মাধ্যমে আমাদের সরাসরি রক্তে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এইবার ধরুন আমরা একটা লোককে যখন আপনি অবজার্ভ করবেন যে এবার ও বডি থেকে ওষুধ কীভাবে বের করছে, কীভাবে বের করে, যে আমাদের দেহে কী নিয়ে আমরা থাকি, যে মিনারেলস থাকে বেশ, মানে আমাদের শরীরে তো 70% আমরা জল বলি, সে জলটা কি আপনাকে এখন আমি নিংড়া জল বেরোবে, কাটলে বেরোবে না, বেরোবে না, ও মিনারেলস হিসাবেই থাকে, হিসাবে সবচেয়ে তো মিনারেলস হিসাবেই থাকে। এবার ও জলের মাধ্যমে দেহ থেকে বের করছে ওষুধ খেয়ে, প্রস্রাবের মাধ্যমে, পায়খানার মাধ্যমে, ঘাম, চোখের মাধ্যমে, ওই জন্য বলে কাঁদলে মানুষের অনেক হালকা হয়ে যায়, রোগ চলে যায়, হ্যাঁ, থুতুর মাধ্যমে, ঘামের মাধ্যমে ইত্যাদি বেরিয়ে যায়, এটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এরকম হয়ে যায় না, দীর্ঘদিন আমরা ওষুধ খাচ্ছি, এবার বডিতে যে জলশূন্যতা তৈরি হচ্ছে, শরীরে আরও সমস্যা আছে, যে মিনারেলসের অভাব আবার চলে যাচ্ছে, তখন দেখবেন শরীর পুরো শুকিয়ে গেছে, কোনো গ্ল্যামার নেই, পুরো শুকনো। যারা দীর্ঘদিন ধরে ওষুধ খায় দেখো তাদের শরীরে জলশূন্যতায় তার চিহ্ন হচ্ছে এই যে স্কিনে ময়েশ্চার থাকে না, পুরো শুকিয়ে গেছে।
এইটা ওষুধ এইভাবে মানে কাজ করে, লিভার এইভাবে কাজ করতে বাধা মানে সৃষ্টি করে। ওষুধকে বের করে দেয় মানে বডিতে। তখন যদি আবার আমাকে দেহকে রিভাইভ করতে হয়, তখন আবার প্রাকৃতিক চিকিৎসা রয়েছে, যোগ আছে, আসন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে আবার তাকে রিভাইভ করে দেওয়া হয়। এই যে বলে না গোবর কেন ছিটানো হয়, গোমূত্র, বিশাল বিজ্ঞান। গোবরকে কেন আমরা মা বলি, বিশাল বিজ্ঞান। ওটা আমাদের জীবন ছিল যতদিন আমাদের দেশের মানে হৃদয় ছিল, গরুকে গো মাতা বলে বলতাম, ততদিন আমাদের দেশ সারা ওয়ার্ল্ডের একটা 33% তারা জিডিপি বা টোটাল কন্ট্রিবিউশন করতে এবং সারা বিশ্বকে মানে দূর থেকে নমস্কার করতে। ওটা নিয়ে আলাদা একদিন হয়তো আমরা আলোচনা করব। এইভাবে আমাদের দেহেতে শরীর ওষুধ অনেক কাজ করে। মানে এটা ক্লিয়ার হলো। এটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এবার আমরা কিছু প্র্যাকটিক্যালের দিকেও চলে যাব, হাত পা চালাতে হবে একটু, ঠিক আছে? আছে কি কারোর কোনো প্রশ্ন এটা নিয়ে? যদি ওষুধের এটা নিয়ে, এবং ওষুধের সাইড এফেক্ট তো সবাই জানে যে আজকে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ আমাদের বডি বুঝে গেছে যে অ্যান্টিবায়োটিক আছে কি আমরা কাজ করতে হবে না। যদি সাইড এফেক্ট কথাটা বলছি, যদি লিভার গার্ডই করে দেয়, হুম। বেরি করে দেয়, তাহলে সাইড এফেক্ট তো লিভারকে যে বের করতে গিয়ে যে বডির যে মিনারেলস এতগুলো চলে যাচ্ছে, শুধু কি লিভার, এই যে ধরুন প্যানক্রিয়াস কাজ করছে, গল ব্লাডার কাজ করছে, হার্টও কাজ করছে, তাকে বেশি বেশি পাম্প করতে হচ্ছে, লাংসকেও তো বেশি বেশি অক্সিজেন নিতে হচ্ছে ওখান থেকে। তো সবাই কাজ করছে। একটা ফুটবল খেলা হচ্ছে, 11 জন কাজ করছে না, আপনি বলেন শুধু স্ট্রাইকার গোল মারছে, বাকি কি 10টা প্লেয়ার কি দাঁড়িয়ে আছে? এরকম তো না। তো এইভাবে কিন্তু আমি লিভারের কথা বলছি, পুরো বডির সিস্টেম কাজ করছে। লিভার হচ্ছে ওখানে হিরো, ধরুন সেনাপতি। যদি আটকেই যায়, তাহলে তো সাইড এফেক্ট ও বেরিয়ে তো যাচ্ছে না, বডিতে আসছে। এই যে সাইড এফেক্ট যে মিনারেলসের মাধ্যমে বের করতে হচ্ছে আমাদের। কি হয়েছে? থাক না কি হয়েছে? না আমার বেড়ার ভীষণ ভয় লাগে। তাহলে এবার দরজা বন্ধ করে দাও, বানাবো দরজা বন্ধ করে দিলাম।